তো চলেন আমরা শুরু করি। মূলত গিগ নিয়ে আজকে আলোচনা করব। গিগ আর ফাইবার প্রোফাইল এটা খোলা, তারপর ক্যাটাগরি সিলেক্ট করা, এগুলা নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা প্রথমে এটা বোঝানোর জন্য আমাদেরকে ধারণা নিতে হবে যে ফাইবারে আসলে গিগ, আমি বলতেছি গিগ, এই গিগটা আসলে কি, আর ফাইবারে প্রোফাইলটা আসলে কি, টাইটেলটা কি, ডেসক্রিপশনটা কি। তো প্রথমে আমরা আলোচনা করি ফাইবার গিগ এটা নিয়ে। ফাইবার গিগ, তো আমি এখানে ফাইবার সার্চ দিতেছি। দেখেন এটা হচ্ছে ফাইবারের মার্কেট প্লেস, এই ইন্টারফেসটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো আমরা এখানে যে যে কোনো বায়ার এখানে সর্বপ্রথম আসবে মার্কেট প্লেসে কাজ দেওয়ার জন্য, এসে সে কি করবে, এখানে সার্চ দিবে। যেটা দিয়ে সার্চ দিবে সেটার আসলে নাম কি। যেমন সে তার যদি একটা গ্রাফিক্স ডিজাইন সার্ভিস লাগে, সে এখানে লিখবে গ্রাফিক্স ডিজাইন। দেখেন আমি এটি জিআরএ লিখতে এখানে সাজেস্ট করছে গ্রাফিক্স ডিজাইন। তো আমরা যেটা এগুলা দেখতে পাচ্ছি এগুলো একটা করে কিওয়ার্ড। তো আমাদেরকেও এরকম কিওয়ার্ড সেট করে রাখতে হবে, যাতে এই গ্রাফিক্স ডিজাইন লিখে কেউ সার্চ দেওয়া মাত্রই আমাদের প্রোফাইলটা শো করে। তার মানে এই না যে গ্রাফিক্স ডিজাইন লিখে আমাদের প্রোফাইল শো করবে। এটা আমি বুঝাইতেছি যে আমরা যে ক্যাটাগরিতে গিকটা খুলবো, সেই গিকটা যাতে সার্চ দিলে, কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের এই যে এগুলা শো করে। এখন আসি কিওয়ার্ড, আমাদের একটা বিষয়, একটা কনসেপ্ট ক্লিয়ার যে কিওয়ার্ডটা কি। এটার নাম হচ্ছে কিওয়ার্ড, আপনারা মাথায় রাখবেন যে এটার নাম হচ্ছে কিওয়ার্ড। দেখেন এখানে ফাইবার কুইক ভিউ আমাকে দেখাইতেছে যে যতগুলা এখানে আছে ততগুলা এক একটা কিওয়ার্ড। বিভিন্ন জন বিভিন্ন কিওয়ার্ড ইউজ করেছে এই পেজে। যেমন এখানে আছে দেখেন আনডিফাইন্ড, এই যে এই লোকের, এই যে সর্বপ্রথম আছে এ দেখেন এ কি কি কিওয়ার্ড ইউজ করছে। একজন ব্যক্তি 5টা করে কিওয়ার্ড ইউজ করতে পারবে। তো 5টা কিওয়ার্ড দেখেন কি কি ইউজ করছে। সে সর্বপ্রথম এখানে গ্রাফিক্স ডিজাইন ইউজ করছে, এরপরে ইউজ করছে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে গ্রাফিক্স, তারপরে মুভি পোস্টার ডিজাইন, এরপরে টি শার্ট ডিজাইন। তো এই 5টা করে আমরাও ইউজ করতে পারবো। ধরুন আমরা লিড জেনারেশনের সার্ভিস দেব, তাহলে আমরা এখানে দিব লিড জেনারেশন বি2বি, লিড জেনারেশন, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারি, ডাটা এন্ট্রি এর সাথে রিলেটেড ডাটা এন্ট্রিও দিতে পারি, তারপর আরেকটা ডাটা স্ক্র্যাপিং লিড জেনারেশনের সাথে সম্পৃক্ত। আমাদের 5টা কমপ্লিট। এভাবে আমরা গবেষণা করব যে কোন কিওয়ার্ড দিয়ে টাইটেলগুলা, মানে সরি, কোন কিওয়ার্ড দিয়ে একটা গিগ সাজাইলে প্রথমে র্যাঙ্কিং এর দিকে আসতেছে, প্রথম দিকে থাকতেছে, এগুলা নিয়ে আমরা একটু রিসার্চ করব। তো এই যে এই 5টা করে দেখতে পাইতেছেন, এই পাঁচটার নামই হচ্ছে কিওয়ার্ড। একটা করে গিগে এই 5টা করে কিওয়ার্ড থাকে। তারপরে আসি এই যে গাড়ি, এই গাড়ির মানে হচ্ছে এর হাতে 15টা কাজ আছে, এর হাতে আছে 4টা, এর হাতে আছে 7টা, এর হাতে আছে 10টা, এভাবে কাজ আছে। তো দেখেন এখানে আমরা যে একটা ছবি দেখতে পাইতেছি, একটা টাইটেল দেখতে পাইতেছি, এই যে এখানে একটা অফার করতেছে সে, সেগুলা এই এক একটা ব্যক্তির এক একটা গিগ। এরকম এরকম এক একটা গিগ সে ইচ্ছা করলে 7টা ক্যাটাগরি 7টাও দিতে পারে। এখন চলে আসলো আমরা ক্যাটাগরি। ক্যাটাগরিটা কি, দেখেন আমি কিন্তু এর এই যেটা দেখতে পাইতেছেন এটা একটা গিগ। তারপরে আমি আর প্রোফাইলে এখানে যখন আমি ক্লিক করব, তখন আমি ওনার এই যে এটাতে ক্লিক করলে ওনার প্রোফাইলে আমি চলে যাব। ওনার প্রোফাইলে আমি চলে যাব, দেখেন এটা ওনার প্রোফাইল। এই যে এটা, এই দেখতে পাইতেছেন এটা ওনার প্রোফাইল। ইনার প্রোফাইলে দেখাইতেছে যে ইনার নাম হচ্ছে ওয়াসিম আকরাম। এ হচ্ছে লেভেল 2 সেলার। এ 1100টা কাজ করছে, না 1100টার বেশি কাজ করছে। সে পাকিস্তান বাড়ি, মানে রিভিউ পাইছে সে 1100টা, 4.8 আর ওভারঅল রেটিং। দেখেন এই একটাই ব্যক্তি, তার নাম ওয়াসিম আকরাম, কিন্তু তার গিগ দেখেন অনেকগুলা। এই যে একটা গিগ, এই যে একটা গিগ, এই যে একটা গিগ, এই যে একটা গিগ, আর 4টা মোট গিগ। দেখেন এখানে দেখাবে যে সে এই যে 5 স্টার পাইছে কয়টা, 4 স্টার পাইছে, 2 স্টার, 1 স্টার, কোনগুলা কত পাইছে সেগুলা এখানে দেখাইতেছে। তো এখন আমার মনে হয় এই কনসেপ্টটা একবার একদম ক্লিয়ার, যে একটা ব্যক্তির প্রোফাইল কাকে বলে, প্রোফাইলে কয়টা গিগ থাকে। যেমন প্রোফাইলে 4টা গিগ আছে, এই একটা প্রোফাইল, এখানে একটা ছবি দিতে হবে।
তারপরে এই যে একটা ছবি বানাইতে হবে, গিগ রিলেটেড একটা ছবি বানাইতে হবে, একটা মানে গিগ বানাইতে গেলে একটা গিগ, এখানে বলে গিগ ইমেজ। তো আমি এই ব্যক্তির এটা আউট করে দিই প্রোফাইলটা। এখন আমি প্রোফাইল আউট করার পরে আমি দেখাই গিগ, এই যে গিগের ইমেজটা দিয়েছে। আর এই যে সবার উপরে একটা দেখেন বোল্ড আকারে বড় করে লেখা, আই উইল বি ইয়োর পার্সোনাল ডেডিকেটেড গ্রাফিক্স ডিজাইনার। তো এটা কি? এটাই মূলত গিগ টাইটেল। এটার নাম হইতেছে গিগ টাইটেল, এটাই হচ্ছে টাইটেল। যেমন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এর প্রত্যেকটা গিগের আলাদা আলাদা নাম আছে, সে কি সার্ভিস দিতেছে সে এই টাইটেলের মধ্যে সে বুঝাই দিতেছে। এখন এর দেখেন আই উইল বি ইয়োর পার্সোনাল ডেডিকেটেড গ্রাফিক্স ডিজাইনার, এ কিন্তু ওই যে কিওয়ার্ডটা কিন্তু এই যার মধ্যে রেখে দিয়েছে, দেখছেন এর টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ড ইউজ করছে। এরপরে দেখেন এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা দেখাইতেছে, এই তিনটার নাম হচ্ছে প্যাকেজ। প্যাকেজটা কি? এখানে হালকা করে আমরা কি কাজ করব সেটা ডিটেলস দিব, কয় দিনের মধ্যে আমরা $10 কাজ ডেলিভারি দিতে পারবো সেটা দিব। এখানে ডিভিশন কেমন, এই যে স্ট্যান্ডার্ডে ধরেন $20, সে $20 জন্য কাজ করবে, যে এগুলা কাজ সে $20 করে দিবে, 2 দিনে ডেলিভারি দিবে। ডেলিভারি মানে তো বুঝতে পারতেছেন যে কয় দিনের মধ্যে কাজ শেষ করে ওনাকে জমা দেবো, এটার নাম হচ্ছে ডেলিভারি। তো এর যে ডেলিভারি আর এই রিভিশনটা হইতেছে যে সে আমাকে একটা কাজে ভুল হয়েছে সে আমার থেকে আবার করে নিবে। এটা কয়বার? এখানে দিয়েছে আনলিমিটেড, মানে যতবার, যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ সে ঠিক করে দিবে, সেটা এখানে সে দিয়ে রাখছে। আমরা ইচ্ছা করলে এখানে 2বার বা 3বারও দিতে পারবো। এটা প্রিমিয়াম প্যাকেজে সে $40 চার্জ করবে, এই যে কি কি কাজ করবে দিয়ে দিয়েছে, 2 দিনে ডেলিভারি দিবে, এর প্যাকেজগুলো সব শেষ। এরপরে আসি যে এইটা কি? এইটা হচ্ছে তার ক্যাটাগরি। প্রথমে যেটা বলছিলাম এটা হচ্ছে ক্যাটাগরি, সে গ্রাফিক ডিজাইনার, এই ক্যাটাগরিতে সে কাজ করবে, এটাই সেই ক্যাটাগরি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ক্যাটাগরি, এখানে পেয়ে গেলাম টাইটেল, এখানে ওনার নাম, এখানে গিগ ইমেজ, এখানে এখানে দেখলাম তার প্যাকেজ। লাস্টে এসে আমরা পাবো তার গিগের ডেসক্রিপশন, মানে সে কি কি কাজ করবে এটাতে লিখে দিয়েছে। যেমন এখানে সে বলতেছে যে ক্যাপটিভেট উইথ ক্রিয়েটিভলি আনলেস ইওর, মানে এর কাজ সম্পর্কে সে বলছে, এগুলো সম্পর্কে, কাজ সম্পর্কে ডিটেলস দিছে যে আমি এগুলা এগুলা কাজ এইভাবে এইভাবে করতে পারবো, তুমি যদি আমাকে কাজ দাও আমি এটা করতে পারবো। সে গ্রাফিক ডিজাইনার, বুঝলাম। এই যে গ্রাফিক ডিজাইনার, দেখেন এই একটুকু জায়গার মধ্যে, একটা গিগের মধ্যে সে কত জায়গায় গ্রাফিক ডিজাইনার ইউজ করছে। দেখছেন গ্রাফিক ডিজাইনার সে 15 জায়গায় ইউজ করছে। এখন একটা প্রোফাইলে সে কেন 15বার এই জিনিসটা ইউজ করছে জানেন কি? এটাই হচ্ছে এসইও। আমরা একটা প্রোফাইলের ভিতর, একটা গিগের ভিতরে যত কিওয়ার্ডটা যতবার, মানে ম্যাক্সিমাম যতবার ইউজ করতে পারবো আমার গিগটা তত সার্চ রেজাল্টে শো করবে। মানে একজন 70বার ইউজ করছে, আমি 80বার করব, তার উপরে আমার প্রোফাইলটা শো করবে। এটাই মূলত এসইও। তো আমি এটা নিয়ে ধারণা দিলাম, এখন এখানে যাই। শুন, এখানে বুঝাইতেছি যে ফাইবার গিগ অ্যাপ্রুভাল পাওয়ার টিপস। তো ফাইবার গিগটা অ্যাপ্রুভাল কিভাবে পাওয়া যায়? এখন আপনারা সবাই জানেন যে এখন নতুনভাবে গিগ খুললে আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে 100 জন যদি গিগ খুলে তার মধ্যে হয়তো 70 জনের অ্যাপ্রুভ হয় না, 30 জনের অ্যাপ্রুভ হয়। তো এটা কেন? এই যে আমরা প্রপার এসইও করি না, অপটিমাইজ করি না, তারপরে গিগের ইমেজটা সুন্দর হয় না, তারপরে সার্ভিস, এই যে আমরা বললাম এসইওটা করি না, টাইটেল ঠিক দিই না, কিওয়ার্ডটা ঠিক দিই না, ডেসক্রিপশনটা ঠিক দিই না, তখন তারা কি করে, তারা এটা রিমুভ করে দেয়। এই কারণে আমাদের প্রপার ওয়েতে একটা গিগ অপটিমাইজ করে মার্কেট প্লেসে আপনার অ্যাড করতে হবে। তো প্রথমে এখানে আছে সঠিক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি নির্বাচন। তো আমি যেটা দেখাইছিলাম, দেখেন এখানে এই যে এটা তার ক্যাটাগরি আর এটা কিন্তু তার সাব ক্যাটাগরি। এটা হচ্ছে ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি। এটা হচ্ছে এই দুইটা সঠিকভাবে নির্বাচন করতে হবে। এরপরে হচ্ছে যেখানে এখানে বলতেছে কি যে ভুল ক্যাটাগরি দিলে ফাইবার গিগ রিজেক্ট করতে পারে বা সার্চ র্যাঙ্কিং কমিয়ে দিতে পারে। মানে ক্যাটাগরি দেখা যাইতেছে আমি ওখানে দিলাম লিড জেনারেশন, আর আমি ভিতরে যা দিয়েছি ডাটা এন্ট্রি সব ডাটা, তখন তারা কি করবে, তারা আমাকে সার্চ রেজাল্টে দিবে না, না হলে গিগে অ্যাপ্রুভই করবে না।
তাই আমাদের যদি আমরা লিড জেনারেশন নিয়ে কাজ করতে যাই, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে লিড জেনারেশনই ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। এখন আপনাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যে আমি লিড জেনারেশনে কাজ করতেছি, তার মানে কি আমি অন্যটা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কিন্তু যেই গিগটা আপনি দিবেন সেই গিগ, সেই গিগের ডিটেলসটাই ওই গিগেতে। 2 নাম্বার হইতেছে কি, ইউনিক এবং ক্যাচি গিগ টাইটেল লিখুন। মানে এখানে কি বলতেছে জানেন, ইউনিক গিগ টাইটেল, কিন্তু আমরা তো ইউনিক লিখতে পারবো না, কারণ কি প্রত্যেকটা জনের কিওয়ার্ডটা প্রায় সেমই হবে। এখানে বলা হইতেছে যে ফাইবারের অ্যালগরিদম কিওয়ার্ড ভিত্তিক কাজ করে, যে কিওয়ার্ড এতক্ষণ যে বললাম কিওয়ার্ড, কিওয়ার্ড ভিত্তিক কাজ করে, তাই এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখতে হবে। তাই টাইটেলটা লিখতে হবে আমাদের এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি বলতে, দেখেন এখানে সে কি করছে, এ কিন্তু লিখছে আই উইল বি ইয়োর পার্সোনাল ডেডিকেটেড গ্রাফিক্স ডিজাইনার, এ লিখছে আই উইল বি ইয়োর বিজনেস গ্রাফিক্স ডিজাইনার। এ যে বিজনেস গ্রাফিক্স ডিজাইনার, এ ইউজ করছে আই উইল ডু এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন ওয়ার্ক অফ এনি কমপ্লেক্সিটি। এই যে এগুলা 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 বোঝাইতেছে যে এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি ওইটাই যে কিওয়ার্ড থাকতে হবে। আমি তো হাবিজাবি লিখে দিলে আর কি হবে না। জনপ্রিয় গিগগুলোর টাইটেল দেখে কিওয়ার্ড সংগ্রহ করুন, তবে কপি করবেন না। সে কি বোঝাইছে বুঝতে পারছেন, যে এই যে আপনি এটা নিলেন, নিয়ে কপি করে মারি দিলেন, তাহলে গিগটা রিমুভ হওয়ার সম্ভাবনা 90% থাকবে। তাই কি করতে হবে, সে দিয়েছে আই উইল বি ইয়োর বিজনেস গ্রাফিক ডিজাইনার, আপনি একটু এডিট এডিট করে মডিফাই করে নিতে হবে। দেখেন প্রত্যেকজনের একটু একটু করে প্রায় ভিন্ন আছে। আই উইল ডিজাইন এ ফ্লায়ার মেনু, তারপরে যে ব্রোসার অর পোস্টার গ্রাফিক্স। তো এরকম প্রত্যেকজনারই এরকম আলাদা আলাদা থাকবে। তো আমরা ধরেন লিড জেনারেশন দিয়ে দেখাই এখন, যেহেতু এটা নিয়েই ক্লাসটা হইতেছিল। দেখেন সে কি বলতেছে, যে আই আই উইল ফাইন্ড ইমেল অ্যাড্রেস বিটুবি লিড জেনারেশন লিঙ্কডইন প্রসপেক্টিং। এ আবার ইউজ করছে আই উইল ডু বিটুবি লিড জেনারেশন এন্ড ইমেল স্ক্র্যাপিং, বিটুবি লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং সার্ভিস। এই যে প্রত্যেকজন আলাদা আলাদা ইউজ করছে, আমরা এরকম ভাবে ইউজ করবো আলাদা আলাদা। এই যে ছবিগুলা দিব, যাতে ছবি দেখলে বাইরে এখানে ক্লিক করতে বাধ্য হয়, এরকম একটা করে ছবি দিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যেগুলো ছবি দেখে আর কি ধারণা নিব যে কেমন ছবি দিলে বায়ার চয়েস করবে, এটা নিয়ে আমরা একটু গবেষণা করব করে। ওই যে আমরা ক্যানভা দিয়ে একটা ছবি তৈরি করা এর আগে আমরা দেখা দিয়েছিলাম, সেটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে প্রথম পেজে, যারা প্রথম পেজে আছে এখানে দেখাইতেছে যে এরা প্রথম পেজে আছে। তো দেখেন এই যে কে কে কিরকম ছবি ইউজ করছে, এটা দেখবেন, দেখে ধারণা নেবেন। ধারণা নিয়ে সেই অনুযায়ী দিবেন আর কি। তো এটা গেল ছবি নিয়ে আলোচনা করলাম। এখন যাই পরের স্টেপে। পরের স্টেপটা হইতেছে যে গিগ ডিসক্রিপশন হতে হবে ডিটেইলড এবং কাস্টমার ফোকাস। মানে গিগ ডিসক্রিপশন আপনারা দিলেন, হাবি যাবে এসে দিলেন, বাইরে আছে কিছু পরে বুঝতে পারলো না, সেভাবে কি লিখছে, কি মাথার সমস্যা নাকি? যেমন এখানে দেখেন সার্ভিসটা যায়, এ দেখেন এটার সাথে আমাদের মিলবে। এন্ড সে কি লিখছে, আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, প্রোডাক্ট লিস্টিং অ্যাজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। খেয়াল করছেন, এখানে কিন্তু সেই জিনিসটা লিখে দিয়েছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি করবে, ওয়েব রিসার্চ করবে, কপি পেস্ট করবে, প্রোডাক্ট লিস্টিং করবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখন এখানে দেখেন প্যাকেজে সে লিখছে কি, যে এনি টাইপ অফ ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ অ্যান্ড রিলেটেড জবস, এখানে $20। 1 ঘন্টায় সে $20 নিবে, ঘন্টা প্রতি আর কি। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজে সে বলতেছে যে 10 ঘন্টায় সে নিবে। দেখেন এর এখানে কি ভুল আছে আমি আপনাকে বলি। এর এখানে কিন্তু বাইরে সে একে বারবার প্রশ্ন করবে যে তুমি এটা মানে কি বুঝাইছো। সে এখানে দিয়েছে যে $20, কিন্তু সে বুঝাইতেছে 1 ঘন্টা। 1 ঘন্টায় সে $20 নিবে, আমি বুঝলাম, কিন্তু স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে সে লিখছে যে 3 দিনে ডেলিভারি দিবে, 2টা রিভিশন দিবে, 10 ঘন্টায় $50। তার মানে 10 ঘন্টায় যদি $50 আর হয়, তাহলে আর ঘন্টা প্রতি হইতেছে $5। কিন্তু এর এখানে কোথাও $5 উল্লেখ আছে না, এখানে বুঝাইছে 1 ঘন্টায় $20। তাই এর এখানে ভুল আছে। এভাবে আমরা দেখবো আর কি যে কারটা কি। এখানে দিছে 20 ঘন্টা $100, তার মানে আসলে কাজ করে 5 ঘন্টায়, মানে ঘন্টা প্রতি $5 কাজ করে সে, কিন্তু ও এখানে বুঝাইতে পারেনি, এখানে ভুল করছে। এখানে এই যে এখানে লিখে দিতে হতো যে 1 আওয়ার সমান 5 USD।
তাছাড়া বায়ার বুঝতে পারে না, সে শুধু প্রশ্ন করে, এরকম আমারও ভুল ছিল। পরে এই সমস্যা হওয়ার পরে আমি ওটা আবার ঠিকঠাক করে দিয়ে দিয়েছি, এই জন্য আমি এটা জানি। এখানে যে প্রথম পেজে একজন ব্যক্তি আছে, দুইটা কাজ করে প্রথম পেজে চলে আসছে। তো যেটাতে ছিলাম আর কি, যে এই যে এটা ধরেন ঠিকঠাক ভাবে দিতে হবে, এটা দিতে হবে, টাইটেলটা ঠিকভাবে দিতে হবে, এটাই এখানে বোঝানো হইতেছিল। সরি, এটা ছিল ডেসক্রিপশনটা হইতেছে যে আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে যে এই যে ডিসক্রিপশন, হাই দেয়ার, আই এম এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স ডাটা এন্ট্রি অপারেটর, এই সেই ডিটেলস দিয়ে দিয়েছে। তারপরে হেয়ার ইজ দ্য সার্ভিস অফার, কি কি সার্ভিসও দিতেছে দেখেন। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ইমেল লিস্টিং, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, শপিফাই প্রোডাক্ট লিস্টিং, কপি পেস্ট, পিডিএফ, এক্সেল প্রোডাক্ট লিস্টিং, পিডিএফ, এই সেই এগুলো সব দিয়ে দিয়েছে। এখন আমরা কি করবো জানেন, ধরেন এটা আমাদের সাথে যায়, এগুলা সব কাজে আমরা করতে পারি, তাই না? না, আমরা কি করবো, এখান থেকে এটা নিয়ে নিব, ঠিক আছে? এটা ধরেন নিয়ে নিব, নেওয়ার পরে দেখেন আমরা চ্যাট জিপিটির কাছে যাব, যা চ্যাট জিপিটি বলি, আমরা বাংলা দিয়ে বলবো, চ্যাট জিপিটি বাংলা বুঝে। ধরেন বললাম যে, দেখেন আমি এখানে তাই কি বললাম, আমি এই সার্ভিসগুলো দিতে চাই ফাইবারে, আমাকে মডিফাই করে দাও যাতে কপিরাইট না হয়, এটা দিয়ে দেখেন আমি এখানে ইন্টারপ্রেস করে দিলাম, তো ও কি দেয় এখন দেখেন। এখানে কি ছিল আর এখানে কি দিতেছে, আই এম এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এই সেই আর এ কি দিতেছে দেখেন। বুস্ট ইউর বিজনেস উইথ এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর ইউ লুকিং ফর এ রিলিয়েবল অ্যান্ড এক্সপিরিয়েন্স ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু হ্যান্ডেল ইউর ডাটা রিলেবল ট্যাক্স উইথ এ 5 ইয়ার এক্সপিরিয়েন্স, দেখেন এটার সাথে এদের কোনো মিল আছে? এ কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিছে, যে আই উইল হেল্প ইউ টু প্রমোট ইউর বিজনেস, আর এখানে কি দিছে দেখেন, এ আলাদা, পুরা ল্যাঙ্গুয়েজ আলাদা। তারপর দেখেন এখানে কি করলো, এখানে কি করলো দেখেন, আর এখানে কি করছে দেখেন। ডাটা এন্ট্রি, এক্সেল, গুগল শিট, সিআরএম, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা কালেকশন, লিড জেনারেশন, বি2বি লিডস, দেখছেন আমার তারপরে এখানে দেখেন কি করছে সে, হোয়াই চুজ মি এর জায়গা এ কি করে দিছে দেখেন। আর ওর কি ছিল দেখেন, এই যে ওর কি ছিল দেখেন, 100% মানি ব্যাক গ্যারান্টি, দেখেন 100% অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট ডেলিভারি, এ কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আমাদের কিন্তু কিছুই কষ্ট করতে হলো না, আমরা কপিরাইটও খাবো না, কিচ্ছু খাবো না, আমরা মনে করেন যে একটা সুন্দর ডিসক্রিপশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে। আমরা একটু বুদ্ধি খাটালে যে কোনো কিছু করতে পারি। তাহলে আমাদের ডেসক্রিপশনটা কমপ্লিট। এখন আমরা যাব কিসে, যে ফাইবার গাইডলাইন, সে ফাইবার গাইডলাইন বলতে কি বুঝাইতেছে, এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যাতে ফাইবারের পলিসি ভায়োলেট করে, যেমন গ্যারান্টেড র্যাঙ্কিং ইন গুগল, মানে আপনি কাজ করতেছেন এসইও, আপনি কাজ করবেন, যেটা আপনি গ্যারান্টি দিয়ে দিলেন যে আমি গুগলে একবারে র্যাঙ্ক করে দিব, আমি এই সার্ভিস দিব মার্কেট প্লেসের বাইরে, ওই ওই সার্ভিস আমি 100% করে দেবো, এগুলো বলা যাবে না। কারণ ফাইবার প্রমাণ ছাড়া গ্যারান্টি দেয় না, হ্যাঁ, এটা লিখে দিয়েছে। গিগ ইমেজ এবং ভিডিও আপলোড করুন, এই যে পেশাদার থাম্বনেইল ব্যবহার করুন, এই যে এখানে পিক্সেল দেওয়া আছে কত সাইজ হবে। তারপরে ইমেজে আপনার সার্ভিসের ইএসপি ইউনিক গুলো পয়েন্ট উল্লেখ করুন, ভিডিও থাকলে গিগ অ্যাপ্রুভালের সম্ভাবনা বাড়ে 300%, দেখছেন? আপনি যদি একটা ভিডিও দেন তাহলে গিগ অ্যাপ্রুভালের সম্ভাবনা থাকবে 300%, এটা একবারে বেস্ট হয়। কিন্তু আমি নিজেও ভিডিও করতে পারি না দেখে আমি নিজেই দিই না, মানে আমি এখনো ধরেন নুব আছি, কারণ আমি ভিডিও ভিডিও এখানে দিতে পারি না, অনেকেই দিয়ে রাখে এখানে। এখন এটা নিয়ে একটু দেখাই আবার, যে থাম্বনেইলটাতে এটা কি বুঝাইছে, এই যে ইউনিক সেলিং পয়েন্ট উল্লেখ করুন, এটা মানে কি বুঝাইছে এটা দেখাইতেছি। ধরেন এই যে কি কি সার্ভিস দিতেছে দেখেন, এখানে লিখে রাখছে, মাই সার্ভিস, এনি টাইপ অফ ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েবসাইট ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ডাটা স্ক্র্যাপিং, অ্যাডমিন সাপোর্ট, পিডিএফ কনভারসেশন, দেখছেন? সব দিয়ে দিছে, কিন্তু এ কিন্তু কিছুই দেয়নি। তে চ্যাট জিপিটি কি বলতেছে, যে আমাদেরকে এইরকম একটা দিতে হবে যাতে বায়ার এসে দেখে বুঝতে পারে যে আমি কি সার্ভিসগুলা পারি, কি সার্ভিসগুলা দিতেছি বা কি করতে পারি। তো এটা কমপ্লিট, আমরা এখন প্রাইজিং প্ল্যান স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে প্রাইজিং প্ল্যান, যেটা আমরা আগে আলোচনা করে ফেলছি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে এটার পার্থক্য পরিষ্কারভাবে বুঝিয়ে দিন, দেখছেন কি লিখছে, প্রতিটি প্যাকেজ পরিষ্কারভাবে পার্থক্য বুঝিয়ে দিন। এই প্যাকেজগুলো তো এটাই মূলত, এই যে প্যাকেজটা তো এটাই, এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা পরিষ্কারভাবে বুঝা দিতে হবে যাতে বায়ার আমাকে প্রশ্ন না করে নিজেই সব বুঝতে পারে। ফাইবার গিগ টাইটেল লেখার নিয়ম, দেখেন সহজ, স্পষ্ট এবং কিওয়ার্ড সমৃদ্ধ হতে হবে, ওই যে এতক্ষণ যেটা বুঝালাম কিওয়ার্ড, আই উইল দিয়ে শুরু করুন,
র্যাঙ্কিং এর জন্য লং টেইল কিওয়ার্ড ব্যবহার করুন, র্যাঙ্কিং এর জন্য লং টেইল কিওয়ার্ড ব্যবহার করুন। হ্যাঁ, দেখেন এখানে ভুল টাইপ কোনগুলা, এই যে লগো ডিজাইন সার্ভিস খুব সাধারণ, এটা অনির্দিষ্ট, আই উইল ডু। সঠিক টাইটেল দেখেন, আই উইল ডিজাইন এ মডার্ন অ্যান্ড প্রফেশনাল বিজনেস লোগো। তা আমরা কি করব, ওই যে দুই চারটা ধারণা নিব, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে, এগুলো এগুলো ধারণা নিয়ে আমরা এই অনুযায়ী সুন্দর করে দুই তিনটা কিওয়ার্ড অ্যাড করে দিয়ে দিব। দেখেন এ কি করছে, অনেকগুলা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আপনার যে কয়টা কিওয়ার্ড পারবেন এখানে অ্যাড করে দিয়ে দিবেন। এবার ফাইবার গিগ ডেসক্রিপশন লেখার নিয়ম, হেডলাইন দিয়ে শুরু করতে হবে। দেখছেন, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল অ্যান্ড আই ক্যাচিং এ বিজনেস, এরকম ভাবে শুরু করতে হবে, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে আমরা করে নিয়েছি অলরেডি। এই যে আর ইউ লুকিং ফর এ রিলিয়েবল, দেখছেন চ্যাট জিপিটি এমন একটা জিনিস হয়েছে এখন, এটা মানে কি বলবো আর দেখছেন, ও ওইভাবেই শুরু করছে, ওকে যেভাবে এখানে দেখছে না ওইভাবে ও শুরু করছে। পরিষ্কার সার্ভিস ডিটেলস দিন, এবং আই উইল ডিজাইন এ কাস্টমার ইউনিক লোগো, এই যে এখানে ইউনিক লোগো দ্যাট পারফেক্টলি রিপ্রেজেন্ট ইউর ব্র্যান্ড আইডেন্টিটি। আপনার সার্ভিসের বেনিফিট বলুন, এই দেখেন 100%, এই যে অরিজিনাল ইউনিক ডিজাইন, হাই কোয়ালিটি পিএনজি, মানে কি কি দিবেন, এটা হচ্ছে আমাদের এই যে এইটা, এই যে এইটা। কারণ আমরা তো আর গ্রাফিক ডিজাইন দেখাইতেছি না, আমরা দেখাইতেছি এটা, তাই আমরা এই জিনিসটা লিখে দেবো। কাস্টমারকে অর্ডার করার জন্য উৎসাহ দিন, যে রেডি টু টেক ইউর ব্র্যান্ড টু নেক্সট লেভেল, লেট গেট স্টার্টেড, অর্ডার নাও। এই যে দেখছেন লাস্টে যা কি করতে হবে দেখাইতেছি। ফাইবার গিগ র্যাঙ্কিং এর জন্য অতিরিক্ত টিপস, এসইও কিওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করুন, যেটা বলছিলাম গিগ টাইটেল ডেসক্রিপশন ট্যাগে ওই কিওয়ার্ডটা অনেকবার রাখতে হবে, এটা হচ্ছে ওইটা অনেকবার রাখতে হবে। ফাইবারে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, এই যে দিনে রোজ 4-5 ঘন্টা অনলাইনে থাকতে হবে। কম দামে স্টার্ট করুন, প্রথমে 5 থেকে 10টি রিভিউ পেতে হলে কম দামে ভালো সার্ভিস দিতে হবে। মানে ধরেন সবাই দিতেছে ঘন্টা প্রতি 5, আপনি দিবেন 3 ঘন্টায় 5। কাজ দরকার আমার, অনেক বায়ার আছে ফকিন্নি, ওরা এসে খুঁজে, অনেক খুঁজে খুঁজে বের করে যে কার কম, তখন সে তাকে দিয়ে কাজ করায়। তখন যদি সার্ভিসটা ভালো লাগে তখন আপনি সে বারবার আপনার থেকে কাজটা করে নেবে। ক্লিয়ার এবং প্রফেশনাল গিগ ইমেজ ব্যবহার করুন, ওই যে প্রফেশনাল আর ক্লিয়ার গিগ ইমেজ ব্যবহার করতে হবে। কাস্টম অফার সেন্ড করুন, এই যে ফাইবারে কাস্টম অফার, যখন বায়ার নক দিবে আপনাকে সব কথাবার্তা ডিল কমপ্লিট, তখন আপনি কাস্টম অফার সেন্ড করবেন, সেটা এখানে বলা হইতেছে। এখন ওই যে আমরা ছিলাম গিগের ভিডিও নিয়ে, যে দেখেন ভিডিওটা কাকে বলে দেখেন, এখানে কিন্তু সবগুলাই ছবি দেখাইতেছে, তাই না, ছবি দেখাইতেছে, ছবি দেখাইতেছে। এখন আমি একটা দেখাবো, সেটা হচ্ছে ভিডিও, এই যে এটা হচ্ছে ভিডিও। আমি যখন এখানে মাউসটা নিয়ে যাব, দেখেন ভিডিওটা চালু হয়ে গেল। দেখছেন কি নাটকটা করছে ও? এটা হচ্ছে আই ক্যাচিং, হ্যাঁ, এটা বাইরে বায়ার খুব পছন্দ করে, ফাইবারে পছন্দ করে, এটা দিলেই ফাইবার মনে করেন গিগ অ্যাপ্রুভ করে নিয়ে নেয়, মনে করে যে একজন প্রফেশনাল। কারণ দেখেন চিন্তা করে, যে এই একটা পেজে 52 জন ব্যক্তি আছে, এই 52 জন ব্যক্তির মধ্যে একজনই ভিডিওটা দিছে, তখন ফাইবার তো ম্যানুয়ালি মানুষ চেক করে না, চেক করে রোবটে। তখন রোবট মনে করে যে 52 জন যেটা পারে না সেটাই একজনে পারে, তার মানে এ অনেক প্রফেশনাল, এটা মনে করে সে গিগটা অ্যাপ্রুভ করে দেয়। আর গিগ একবার অ্যাপ্রুভ হওয়ার পর আপনি যে কোনো কিছু, আপনি গিগ আবার অন্য গিগ মানে আপলোড করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। প্রথমে একটা দেওয়ার পর যদি অ্যাপ্রুভ করে নেয় সেলার প্রোফাইল, তারপর আপনি যে যে কোনো গিগ ইচ্ছা মতন মডিফাই করতে পারবেন, দিতে পারবেন, তারপর আর কোনো টেনশন নাই। তো এই গিগ নিয়ে যা আলোচনা ছিল, আমার মনে হয় না আর কিছু বাকি আছে, যত যা আছে সব কিছু আমি বলে দিয়েছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমি অ্যান্সার দিতেছি। ভাই প্রশ্ন বলতে আজকের ক্লাসটা সুন্দর ছিল, একদম সেরা একটা ক্লাস ছিল। খুব সহজেই অনেক সবকিছু বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আপনার হচ্ছে যে যেগুলো আমি বলছি এগুলা অন্য কেউ, আপনি ইউটিউবেও পাবেন না, অন্য কেউ বলবে না এগুলা, এই জন্য দেখবেন যে ফাইবারে আপনি, সরি ফেসবুকে সার্চ দিবেন যে গিগ অ্যাপ্রুভ, এটা লিখে দিবেন, দেখবেন যে ওইখানে অনেক গ্রুপ আছে যারা গিগ অ্যাপ্রুভ করার জন্য টাকা নেয়, ঠিক আছে। ওরা কিন্তু সেম কাজই করে, ওরা এই সেম কাজই করে, কিন্তু ওরা টাকা নেয়, নিয়ে আপনার কাছে ধরেন বুঝাবে যে সে তুমি পারবে না, আসলে অনেকে পারেও না, কারণ অনেকে তো এই বিষয়গুলো জানে না। তো এটা যখন আপনি এইভাবে যখন কাজটা করবেন তখন ইনশাল্লাহ গিগটা অ্যাপ্রুভ হয়ে যাবে, হ্যাঁ। তো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আমাদের সবার গিগই অ্যাপ্রুভ হবে। ভাই ভিডিও কি ইউটিউবে যাবে?
হ্যাঁ, এটা ইউটিউবে দিব, সমস্যা নেই, এটা দিলে কোনো সমস্যা দেখতেছি না, কারণ এটাতে যা ইনফরমেশন দিয়েছি তাতে তো আমার সমস্যা হওয়ার কোনো কথা না। কারণ এটা আমি শিখাইতেছি, তাই না, যাতে অ্যাপ্রুভ হয়। ফাইবারও তো চাই যে যাতে প্রফেশনাল ভাবে সবাই গিগটা দিতে পারে, অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হলে তো ওদেরই বিজনেস হবে, তাই না? এই আর কি। আমি দিব এটা, আমি এটা দিয়ে রাখবো আপনাদের। যদি আবার এই যে কিছু, তো সব সময় আমার নিজেরও দেখা যাচ্ছে একটা মিটিং করলাম, মিটিং করার পরে সব কিছু তো আমার মনে থাকে না, পরে আবার দেখতে হয় এটা, হ্যাঁ। তো আপনাদের যদি মনে হয় যে গিকটা ইয়ে করার পরে রিসার্চ টিসার্চ করলেন, করার পরে গিকটা আর দিতে যাবেন, দেওয়ার পরে আমাকে আবার দেখাবেন যে ভাই আমি এইভাবে সব ডিসক্রিপশন আলাদা করে দিবেন, এই যে এভাবে দেওয়ার পরে আমাকে দেখাবেন যে ভাই এটাতে কোনো পরিবর্তন করতে হবে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, কোনো ভাবে কিভাবে কি করব, আমি সমস্যা নেই হেল্প করব। কিন্তু যদি বলেন যে আমাকে ভাই এই ফুল গিকটাই বানায় দিতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ। কারণ কি, মার্কেট প্লেসে আমি যদি এগুলা সবই করে দিই, তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। এটা আপনার ভালোর জন্যই, আপনি নিজের ট্রাই করতে হবে, নিজেই সব কিছু করতে হবে। তারপরে যদি না পারেন সেই ক্ষেত্রে আমি হেল্প করব। কারণ আমরা ফরেনারদের সাথে কাজ করি, এরা কি করে, এরা আমাদেরকে কোনো কাজ প্রথমে দেখা যায় না, বলে "ও, তুমি ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, অনেক সোর্স থেকে নিজে ট্রাই করো, ট্রাই করতে করতে যখন তুমি ব্যর্থ হবে তখন আমি দেখাই দেবো, তার আগে তোমাকে বলবো না, তুমি সময় নষ্ট করো"। তা আসলে আমাদের মেন্টালিটিও এরকম হওয়া উচিত, যে আমরা নিজেরা ট্রাই করব, ট্রাই করতে করতে যখন আমরা ব্যর্থ হব তখন কেউ না কেউ আমাদেরকে হেল্প করবে। এটাই মনে রাখতে হবে আর কি। আর আমি জি এটা ভাই। একটা দিয়ে দেখাইছি, সেই ক্ষেত্রে একটা না, আপনারা ইচ্ছা করলে এই এক, মানে সব গিগের ক্ষেত্রে একটাই টিক্স, হ্যাঁ, এই একটাই টিক্স। তবে আপনারা যারা ক্লাস করতেছেন সবার ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে, যে যদি প্রথমে আপনার প্রোফাইলটা বানাইতে চান, সেই ক্ষেত্রে সর্বপ্রথম কোন কাজটা আপনি আগ্রহী, কোন কাজটা নিয়ে গিগ খুলতে চাইতেছেন, এটা আগে মূলত যাচাই বাছাই করে নেওয়া উচিত। কারণ কি, আপনি যদি একবার ডাটা এন্ট্রি নিয়ে গিগ একবার দিয়ে দেন, তাহলে সমস্যাটা হবে কোথায়, যে সমস্যাটা হবে যে আপনারা ওইখানে আর অন্য কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে খুবই কষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট হয়ে যাবে, তখন ওখানে মানে হবে না বললেই চলবে আর কি, অন্যটা, হ্যাঁ, অন্যটার কাজ আসবে না আর। যদি ডাটা এন্ট্রি দিয়ে দিই, ডাটা এন্ট্রি যেমন আমি, যার কারণে আমরা কি করতে হবে যে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন সার্ভিসটা দিতে চাই, বা কোন সার্ভিস দিলে আমরা তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবো, বা কোন সার্ভিস দিলে আমাদের ক্ষেত্রে অর্থ উপার্জন করা সহজ হবে, এই চিন্তা ভাবনা করে ওই একটা নিয়ে আগাবো। যেমন যদি আমি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আমি করছি, এই তিনটা কিন্তু আমি মানে একে অপরের পরিপূরক, এই তিনটা নিয়ে কোনো সমস্যা নাই যদি আমি একটা গিগ বানায় ফেলি। কিন্তু যদি আমি গ্রাফিক ডিজাইন নিয়ে করতে চাই, তাহলে আমার আবার গ্রাফিক ডিজাইন শিখে সেটা নিয়ে বানাতে হবে। আবার যদি মনে করি যে না, আমি হচ্ছে ফটোশপ, গ্রাফিক ডিজাইন একই, যদিও যদি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই, তাহলে ওয়েবসাইট ডিজাইন শিখার পরে গিগ দিতে হবে। আর একবারে আপনার কাজ যখন সব সব কিছু প্র্যাকটিস ট্যাকটিস করা শেষ হয়ে যাবে, সব কাজ প্রপারভাবে শিখতে পারবেন, তারপরে গিগ খুলতে হবে, প্রোফাইল খুলতে হবে। নইলে কি হবে, আপনি একটা ইয়ে খুললেন, গিগ খুললেন, আপনার কাছে দুইটা তিনটা নক আসলো, আপনি কাজটা করতে পারেননি, তখন আপনার ওই যে রোবটে কি করবে, আপনার কাছে আর ওই ইমপ্রেশনও দিবে না, ওইখানে আপনার কাছে আর নকও আসবে না, বায়ার নকও দিবে না। কারণ ওই যে প্রোফাইল যদি না রাখে সামনে, তাহলে বায়ার তো আপনি খুঁজেই পাবে না। যদি খুঁজে না পায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে নক পাবেন? এটার কারণে আমাদের ফুল একবারে প্রপার একবারে ইয়া হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, তারপরে গিগ বা প্রোফাইল খুলতে হবে, নইলে সমস্যা। দেখেন আমি যেটা বলছিলাম, যে যেটার জন্য এখানে আসলাম, যে ডাটা এন্ট্রি, ঠিক আছে, আমি এখানে ডাটা এন্ট্রিটা কতবার ইউজ করছি দেখাইতেছি আপনি। দেখেন এই যে 38 বার ডাটা এন্ট্রি ইউজ করছি আমি আমার প্রোফাইল, হ্যাঁ, এই প্রোফাইলেই 38 বার ইউজ করছি, গিগে না কিন্তু। গিগের মধ্যে আরো অনেকবার ইউজ করছি, শুধু প্রোফাইলের মধ্যে আমি 38 বার এই ডাটা এন্ট্রিটা ইউজ করে রাখছি। কেউ ডাটা এন্ট্রি সার্চ দিলে আমার এখানে আসার সম্ভাবনা তাহলে কত হবে, তাহলে বুঝছেন। তারপরে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে লিড জেনারেশন আছে। লিড জেনারেশন মনে হয় তিনটে আছে, যদিও তিনটা, লিড জেনারেশন বেশি নাই, মানে সর্বপ্রথম আমি ডাটা এন্ট্রি নিয়ে খুলছিলাম তো ওই সময়, এই কারণে আমার পুরোটাই ডাটা এন্ট্রি হয়ে গেছে। তো আমি যদি এটা আবার চেঞ্জ করতে চাই, তাহলে আমার সব এখানে ওই যে ধরেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার দিয়ে এই যে দেখলেন 38 বার, এই 38 বার এখানে গ্রাফিক ডিজাইনার রেখে দিতে হবে। এখন এটা কি করা সম্ভব বলেন? তো এই কারণে কি করতে হবে, আপনাদের আগে মাথার মধ্যে চিন্তাধারাটা এরকম ভাবে নিয়ে আসতে হবে যে আমি আসলে এই সার্ভিসটাই দিতে চাই মার্কেট প্লেসে, একবার এক্সপার্ট হয়ে, তখন আপনি গিগ খোলার জন্য প্রস্তুতি নেবেন বা গিগ খুলবেন। তাছাড়া আপনি কি করবেন, গিগ খুলবেন, সব কিছু করবেন, কাজও শিখবেন হালকা পাতলা, তারপরে আপনি কাজ পাবেন না, কাজ দুই একটা আসলেও করতে পারবেন না, তখন আপনি হতাশ হয়ে মানে মার্কেট প্লেস ছেড়ে চলে যাবেন, বলবেন যে মার্কেট প্লেসে কোনোদিন কাজই পাওয়া যায় না। কিন্তু আসলে তা না, মার্কেট প্লেসে কাজও পাওয়া যায়,
সবই পাওয়া যায়, কিন্তু এই যে এক্সপার্ট হইতে হবে আর কি, সবকিছু বুঝতে হবে, বুঝে শুনে ধাপ দিতে হবে, নইলে হতাশ হওয়া ছাড়া কোনো ওয়ে নাই। ভাই মানে নরবরে হয়ে মার্কেটে আসা যাবে না, একদম না না না, এক্সপার্ট হয়ে আসতে অবশ্যই না, হবে। একবারে এক্সপার্ট হয়ে আসতে হবে, নইলে টিকতেও পারবেন না। পরে যায় সমস্যা হবে কি যে মনে করবেন যে না, মনে হয় কাজই পাওয়া যায় না, কিন্তু আসলে তা না, কাজ টাজ সবই পাওয়া যায়। যে জাহিদ ভাই, শাকিল ভাই, কিছু বলেন যে কোনো সমস্যা টমস্যা আছে কিনা, বা না হলে ক্লোজ করে দিই আর কি। না ভাই, আমি তো প্রথমেই বললাম যে আজকের ক্লাসটা এত সুন্দর ছিল, এত সুন্দর করে বোঝাইছেন আপনি। খুব ভালো ছিল ঠিক আছে আজকের ভাই, ক্লাসটা ভাই। ধন্যবাদ। তো ঠিক আছে ভাই, আমি আহ, সমস্যা নাই, প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে আহ, জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। আল্লাহ হাফেজ, তো আজকে শেষ করে দিলাম, হ্যাঁ। সবাই ভালো থাকবেন।